টাকা দিয়েছিলাম, 4 বছর হয়েছে এই মোবাইলের পয়সা এখন পর্যন্ত 3000 টাকা পায়। আমি একজন থেকে ধারে করে আনছিলাম, মানে আমি না, মাই আনছিল মোবাইলটা নিয়ে যান। তখন কলেজে মোবাইল, সবাই মোবাইল নিত, তো কলেজে গেছিলাম ফার্স্ট ফার্স্ট, তখন অনলাইনে ক্লাস হইতো যে, তো তখন মোবাইলটা দিছিল। তো তো তখন নিয়ে আমি মোবাইলটা নিয়েছিলাম, তারপরে আর মোবাইল দিতে পারি নাই। তো কি করবো কও, আমি এরকম না যে আমাকে কেউ দিবে না। আমি যদি কই যে আমার মোবাইলটা লাগবেই, দিব, কিন্তু সবাই দিব। আমি যদি কেউ ও দিব, কিন্তু আমি চাই না না কেউ বিয়া করে করো। বিয়া তো কবে করুম জানি না, বিয়া তো আর আমি তো করুম না না বিয়ে। আমাকে যে বিয়ে করবো ওই তো কইতে লাগবো যে এখন বিয়ে করবো, বা আমার ঘর থেকে তো বিয়া দিতে লাগবো, তাহলে বিয়ে করতে পারবো। আমি তো নিজের থেকে বিয়ে করুম না না। তো কি করবো কও, এগুলার থেকে আরো আরো অনেক 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 কষ্ট আছে গো। জীবনে অনেক কষ্ট করে ছোট থেকে কষ্ট করতে করতেই বড় হয়েছি, তাও আর এখনো কষ্ট শেষ হয় না। তাহলে খারাপ লাগে না? সবসময় খালি সবসময় এরকমই হয়। এত কষ্ট করি, এত টাইম এতই করি, তাও মানে কোনো সময় কারোর থেকে মানে কিছু ভালোবাসা, যে যেরকম ঘরেই হোক, এত কিছু বুঝা নিয়ে এত করি, তারপরেও এরকম মাঝে মাঝে এরকম মনে হয় যে এত কিছু করার পরেও কি আমার কিছু তোমাদের চোখে পড়ে না? এত সারাদিন আমি এত খাটি, তাও কোনোদিন কিছু করে না। আর ওইও বহুতেই আছে, বহুতেই যারা দেখে ওরা হয়তো কয়, কিন্তু অনেকে আছে যারা কবো কিছুই করি না, করি না, না করি এরকম। তো তখন খারাপ লাগে না? অনেক কথা থাকে যেগুলা হয়তো আমি কারোর সাথে কইতে পারি না, তুমি লাইভে এসে সবার সাথে করলেন। না, আমার ডিগ্রি কমপ্লিট হয় নাই। আমি থার্ড সেমিস্টার থেকে বাদ দিয়ে দিছি, এক্সাম দিতে পারি নাই। ফার্স্ট সেমিস্টার থেকে আমি এক্সাম দিতে পারি নাই, ঘরের থেকে ঘরের অল্প প্রবলেমের কারণে দিতে পারি নাই। তো সবাই ওটা নিয়েও কয় যে কেন ডিগ্রিটা কমপ্লিট করলাম না, কেন করলাম না সেইটা একবারও কেউ জানতে চায় না, কিন্তু করি নাই সেটা সেটা সবাই জানতে চায় যে কে করলাম না, কিন্তু করার কারণটা কেউ জানতে চায় না। তো তো ওইগুলাই অনেক কিছু থাকে না যে মানুষ না বুঝে নিয়ে কয়। তো তারপরে আমি আবার উল্টা জবাব দিয়ে দেই। আমি আবার কারোর কথা না, যদি কেউ কিছু আমাকে বলে, আমি না উল্টা জবাব না দিলে না থাকতে পারি না। না, ওই ওগো বাড়িতে আছে, আমাকে ওইখানে থাকবে কেন? খারাপ লাগে, অনেক খারাপ লাগে। ভাবতেছি তো, আমি না, সত্যি কথা বলতে আমি কাজ অনেকই কাজ করতে চাই, আমি কাজে যাইতে চাই, কিন্তু মানে কি সব সময় না সবাই বাধা দেয় আমাদের কাজে, কাজ করতে গেতে কাজে গেতে বাধা দেয়। আমি আমরা এখন যেরকম আমি জানতেছি যে আমি ওরকম করে চলবো না, তাহলে আমি কাজ করি না, কিন্তু মানে কাজ করতে দেবে না। এখন যে আমি কাজ, কথায় কথা আমি যদি কাজে যাই, যে কোনো কাজেই করি আমি, তো বলবে তোর কদিন পরে বিয়া হবো, তুই এরকম করে কাজে যাস, তো তোর শ্বশুর বাড়ির মানুষের মানে কত কথা আছে। কিন্তু কি করুন ক, আমার তো উপায় নাই, না কাজে যাইতে লাগবে। সবাই নানান কথা কইলেও, এখন যদি না সবাই খারাপ গুলাও কয়, তা আমি কাজে যেতে লাগবে। বুঝতে পারলাম না কি মেসেজ দিছিলা। তো অনেক টাইম হইলো লাইভে আসলাম, তো ঠিক আছে, রান্নাম তো রান্ধুম তো মেয়ে মানুষ কান্দা খারাপ। তো কি করবো, সবাই রে আমি এখন লাইভটা শেষ করি। হ্যাঁ, আর অন্য সময় লাইভে আসলে তারপরে আবার তোমরা জয়েন হো, কারণ এখন আমার দেখো একটা বাজবই, আমি রান্না বান্না করুম, তারপরে খাওয়া দাওয়া করুম। এখন পর্যন্ত কিছু খাইনি, আর বাইরে বৃষ্টিও দিতেছে, রোদ হচ্ছে, তোমাদেরকে দেখাইতেছি দাঁড়াও। দেখো আমার, দেখতে পাচ্ছ রৌদ্র দিছে, দেখো রৌদ্র, আরে দেখো বাইরে বৃষ্টিও হইতেছে, দেখতে পাচ্ছ? তো বাইরে বৃষ্টি হইতেছে, রৌদ্র দিছে, ভাল লাগতেছে।